মালয়েশিয়া যে লোক পাঠানো হচ্ছে সেখানে আমরা দেখেছি যে নেপাল থেকে মালয়েশিয়াতে যখন লোক যাচ্ছে তাদের খরচ হচ্ছে মাত্র 1 লাখ থেকে এর মধ্যে বাংলাদেশি টাকায়, এবং ইন্দোনেশিয়া থেকে যারা যাচ্ছে তাদের 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে বাংলাদেশি টাকার মধ্যে পড়ছে। অথচ বাংলাদেশ থেকে যখন লোক যাচ্ছে তাদেরকে 5 থেকে 6 লাখ টাকা ব্যয় করতে হচ্ছে। এই জায়গাটায় খরচ কমানোর কি আদৌ কোনো সম্ভাবনা আছে কিংবা কমানো সম্ভব? এখানে অবশ্যই ডেফিনেটলি সুযোগ আছে এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার সেই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় যদি আমরা হাত না দিতে পারি তাহলে এটা আসলে সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যতটুকু জানি ইতিমধ্যে নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে শ্রমিক যাচ্ছে মালয়েশিয়াতে। তারা 7,000, 8,000, 9,000 রিঙ্গিত দিয়ে কাজ কিনছে। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, এইটা আমার মনে হয় সঠিক না। আর আরেকটা বিষয়, বাংলাদেশে কম্পারেটিভলি বাংলাদেশ থেকে শ্রমিক যেতে টাকা বেশি লাগে, এটা সঠিক। এর কয়েকটা বিষয় আছে যে আমাদের সামাজিকতার একটা ব্যাপার আছে, সামাজিক বিশ্বাস, আস্থার যে ব্যাপার। আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার কাছে সরাসরি কোনো শ্রমিক আসে না, সে তার পাশের বাড়ির একজনের উপর আস্থা রাখছে। তো এই যদি আমরা যে 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 সাব এজেন্ট, এই সিস্টেমটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে এটা কিন্তু সম্ভব। কারণ আমি একজন ব্যবসায়ী হিসেবে যখন আমি একটা কাজের অর্ডার নিয়ে আসছি, ডিমান্ড নিয়ে আসছি, এই ডিমান্ড মানে আমি আমার কস্টিং হিসাব করে যখন আমি একটা রেট নির্ধারণ করব, তখন ওই রেটে কিন্তু একজন শ্রমিক যেতে পারছে না। 4 হাত, 3 হাত, 4 হাত, 5 হাত ঘুরে তারপরে আমার কাছে পাসপোর্ট আসছে। প্রত্যেক হাতে কিন্তু মানে আমার চেয়ে বেশি প্রফিট করে। এই জায়গা যদি আমরা মানে অ্যাভয়েড করতে না পারি, এই মধ্যস্বত্বভোগীদেরকে যদি আমরা অ্যাভয়েড করতে না পারি, তাহলে আসলে এই রেটটা কমানো সম্ভব না। অন্যদিকে আমাদের প্লেন ফেয়ার, এইটা অস্বাভাবিকভাবে বেশি। এখানে গভর্নমেন্টকেও একটু নজর দিতে হবে। ব্যবসায়িকদের যারা এই টিকেটিংয়ের ব্যবসা করে তাদেরও মানে সদিচ্ছা থাকতে হবে। গভর্নমেন্টও আরেকটু কঠোর যদি নজরদারি করে, কারণ আপনি জানেন অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশের প্লেন ফেয়ার অনেক বেশি। মালয়েশিয়া যদি আপনি যান, আপ ডাউন টিকিট করতে আপনার 80,000 টাকা লাগবে। হয়রাস আপনি কলকাতা থেকে যাবেন, দিল্লি থেকে যাবেন, ওরা আমার মনে হয় 35-40 হাজার টাকায় রিটার্ন টিকিট করে ফেলতে পারে। তো এই সব মিলে তারপরে আমাদের ব্যবসায়িকদের, সব ব্যবসায়ী হিসেবে আমি কাউকে খারাপ বলতে পারি না, কিন্তু আমাদের মধ্যেও তো কিছু কতিপয় অসাধু ব্যবসায়ীও থাকতে পারে। যদিও অধিকাংশ ব্যবসায়ী ভালো, কতিপয় এই বিষয়গুলো সমাধানের জন্য আমাদের যখন লাইসেন্স দেওয়া হয় তখন আসলে আরেকটু সিরিয়াস মনিটরিং করা হয়। আমি একজন ব্যবসায়ী, আমাকে লাইসেন্স দেওয়া হয়েছে, যারা দিয়েছে কর্তৃপক্ষ জানে না যে আমি কে, আমার ব্যাকগ্রাউন্ড কী, আমার কোয়ালিটি কী, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী, আমার নামে কোনো প্রিভিয়াস কোনো বাজে কোনো ক্লেম আছে কিনা, ব্লেম আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে মিনিমাম দেখভাল করা হয় না।